আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই চমৎকার অ্যাপটি বানিয়ে দেখাবো একেবারে স্টেপ বাই স্টেপ। এইটা একটা প্রোডাকশন রেডি অ্যাপ, যেই অ্যাপটা এখন থেকে আমার জন্য মানি মেক করবে। এই অ্যাপটা দিয়ে কি করা যায়? এই অ্যাপটা দিয়ে আপনি এনি কাইন্ডস অফ ফটো কার্ড এখানে তৈরি করতে পারবেন। আপনি এখানে জাস্ট একটা ছবি তুলবেন, সেটাকে এখানে আমরা লটস অফ ফাংশনালিটিস রাখছি। আপনি এটাকে বড় করতে পারবেন, আপনি ভিতরের ছবিটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। আপনি চাইলে এই পুরা ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। এই যেই লেখাটা আছে, এই লেখাটাকে আপনি নিচে নিয়ে আসতে পারবেন। নিচে আমরা একটা ফুটার ক্রেডিট রেখেছি, সেটা আপনি এখানে রাখতে পারেন। মানে লটস অফ থিং ইউ ক্যান ডু উইথ দিস। আপনি বিভিন্ন সাইজের বানাতে পারেন এগুলা, এই ফটো কার্ডগুলা বিভিন্ন সাইজের বানাতে পারেন এবং সেই আপনার যে পছন্দের সাইজ, সেই পছন্দের সাইজের ফটো কার্ডটা বানিয়ে আপনি সেটা পাবলিশ করতে পারেন আপনার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। কোনো রেডিমেড টেমপ্লেট না, কোনো পূর্ব পরিকল্পনা না। একেবারে আইডিয়া জেনারেশন থেকে শুরু করে কিভাবে আমি অ্যাপটা এখানে লাইভ করেছি তার পূর্ণাঙ্গ দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো আর কথা না বেরিয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। এই অ্যাপটি দিয়ে একটি ফটো কার্ড বানিয়ে মাত্র ৪ মিনিট আগে আমি আমার ফেসবুক পেজে আপলোড করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বেশ কয়েকটা রিঅ্যাক্ট চলে আসছে এবং এখানে কমেন্টও চলে আসছে। ওভার দ্য টাইম মানুষ এটা প্রচুর পরিমাণ শেয়ার করবে এবং এই পোস্টটাতে অনেক বেশি এঙ্গেজমেন্ট হবে, এটা আমার বিশ্বাস। আমার ফটো কার্ড বানানোর আইডিয়াটা আসছে মূলত এই আদনান সামির এই পোস্ট থেকে। আপনারা যারা আদনান সামিকে চেনেন না, তার ব্যাপারে আমি যদি একটু বলি, সে ২০১৭ সালে একটা ভিডিও বানিয়েছিল যখন তার পকেটে কোনো টাকা ছিল না, ইভেন ট্রান্সপোর্টের জন্য কোনো ভাড়াও ছিল না। সে তখন ওই ভিডিওতে বলছিল যে সে মাল্টি মিলিয়ন ডলারের মালিক হতে যাচ্ছে। এখন সে তাই, যেটা সে বলেছে। তার প্রোফাইলে দেখেন সে কিন্তু একেবারে সিম্পল ডিজাইনের ফটো কার্ডগুলো শেয়ার করতেছে। এইটা মাত্র 52 মিনিট আগে শেয়ার করছে। দেখেন ভালো কমেন্ট হচ্ছে। আমি যদি আরেকটু নিচে যাই, এই যে এইটা ১৬ ঘন্টা আগের, অনেক ভালো লাইক কমেন্ট শেয়ার সবই আসতেছে এটাতে। এইটাতেও ভালো লাইক কমেন্ট শেয়ার। ইভেন তার সবগুলা ছবি কিন্তু সেম স্টাইল। এখানে সে যেটা করছে, আমি যদি তার সবগুলা ফটোতে যাই, আমরা দেখতে পারবো তার প্রোফাইলে পোস্ট করা সবগুলা ছবি কিন্তু সেম, শুধুমাত্র মেসেজটা ভিন্ন। তার মানে মেসেজ ভিন্ন হলে মানুষ সেই পোস্টটাকে গ্রহণ করে। তো এই আইডিয়া থেকেই কিন্তু আমি এই ফটো কার্ডটা বানাতে চাচ্ছি, যেখানে আগে থেকেই ছবি থাকবে, নাম থাকবে এবং এই সোশ্যাল হ্যান্ডেল থাকবে। জাস্ট আমি আমার মেসেজটা দিব, ছবিটা তৈরি হয়ে যাবে, ডাউনলোড করব, আমি যে কোনো জায়গায় সেটাকে ব্যবহার করতে পারবো। তো চলেন শুরু করি। আইডিয়াটাকে আমি চ্যাটজিপিটিতে এনে একটু ঝালাই করে নিচ্ছি। আমি আমার মতো করে একবারে খাঁটি বাংলায় এখানে তাকে মেসেজ দিয়েছি, তুমি এই ফটো কার্ডটা দেখো, আমি এরকম একটা ফটো কার্ড অ্যাপ বানাতে চাই। এখন এই ফটো কার্ডটাতে আমি কি কি রাখতে পারি বা এটাকে আমি আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি। এছাড়াও আমি আসলে চাচ্ছিলাম সেম, মানে আমি একটা জাস্ট লেখা দিব, এটা ইনস্টাগ্রামের জন্য, তারপর ইউটিউব ভিডিওর জন্য, ফেসবুকের জন্য আলাদা আলাদা ফটো ডাউনলোড করার আমাকে সুযোগ দিবে। তো সে আমাকে বেশ কিছু আইডিয়া এখানে আমাকে দিয়েছে এবং শেষ আমি আবার তাকে বলেছি, তুমি যে আইডিয়া আমাকে দিয়েছ সেই আইডিয়ায় তুমি আমাকে একটা ফটো কার্ড তৈরি করে দাও। এই ফটো কার্ডটা সে কিন্তু আবার আমাকে তৈরি করে দিয়েছে। সেখানে বেশ কিছু আইডিয়া দিয়েছে যে এখানে আসলে একেবারে সাদামাটা হয়ে গেছে, আর এই ফটো কার্ডটা কে তৈরি করছে, কোত্থেকে তৈরি করছে, এটার কোনো ব্র্যান্ডিং নাই। নানান আইডিয়ার পাশাপাশি সে আমাকে একটা ফটো কার্ড তৈরিও করে দিয়েছে। এটা দেখেন, তার অ্যাকচুয়াল যে ফটো কার্ড তারটার চেয়ে কিন্তু মাচ বেটার। তো আমি এই আইডিয়াটাকে সামনে নিয়ে যাচ্ছি। আর এই আইডিয়াটাকে আরো বেটার বিশ্লেষণ করার জন্য এখান থেকে আমি একটা প্রম্পট তৈরি করে নিব ক্লডের জন্য। আমি তাকে বলছি, তুমি আমাকে এই বিষয়ে আমাকে এরকম একটা প্রম্পট লিখে দাও। এই যে সে আমাকে একটা প্রম্পট লিখে দিচ্ছে। আমরা জানি যে এআই দিয়ে প্রম্পট তৈরি করার জন্য বা এআই দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য তাকে একটা রোল দিতে হয়। এখানে দেখেন ক্লাউড এআই কে সে একটা রোল দিচ্ছে, ইউআর সিনিয়র সাস প্রোডাক্ট স্ট্র্যাটেজিস্ট, ইউআই ইউএস এক্সপার্ট অ্যান্ড ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার। I want to build a simple but powerful photo code card generator app. যাই হোক, এখানে সে বিশাল বড় একটা প্রম্পট আমাকে লিখে দিয়েছে। তো এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করব, চলে যাব ক্লডে। এখানে এসে আমি আমার একটা প্রজেক্টে ঢুকে যাব, যে প্রজেক্টে আমি ঢুকে সাধারণত বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন তৈরি করি, আর এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতেছি আমি হ্যালো কুপনের জন্য। এখানে আমি এই প্রম্পটটাকে এখানে কপি করে দেবো, বাট কপি করে দেওয়ার আগে এইখানে যেহেতু আমি বাংলাটাকে প্রেফার করি, আমি তাকে বলে দিচ্ছি ইউ, তুমি আমাকে বাংলায় অ্যান্সার করবা। তো আমি এখানে যে প্রম্পটটা লিখে এখানে প্রেস করে দিব এবং অপেক্ষা করব।
আমি তার কাছ থেকে একটা স্টেপ বাই স্টেপ ডিটেইল রোড ম্যাপ পেয়েছি। কি, কি করা উচিত, কিভাবে করা উচিত, আর কোন, কোন গ্যাপ আছে, কেমন হওয়া উচিত, একেবারে সব ডিটেইল পেয়েছি, হ্যাঁ? এবং সে কিছু আমাকে এক্সাম্পল কোডও করে দিয়েছে। এখন আমি যেটা করব, আমি একে আরো একটু ব্রেইনস্টর্মিং করে নিব, আর একটু ঝালাই-ফালাই করে নিব। কি, কি ফাইল থাকবে একেবারে ডিটেইল দিয়েছে, হ্যাঁ? তো আমি তাকে বলি, মানে আমি এখানে তার সাথে আরো কিছু চ্যাটিং করে কিছু বিষয় ক্লিয়ার করে নিব। এটা আপনি আপনার মতো করে করবেন। আমি এখন যদি তাকে বলি কোড দেওয়ার জন্য, সে কোড দেওয়া শুরু করবে, বাট আমি এটাকে আরো একটু ব্রেইনস্টর্মিং করে নেই। আশা করছি এটা আপনারাও খুব ইজি আপনাদের মতো করে তৈরি করে নিতে পারবেন। আমি তাকে কিছু আইডিয়া দিচ্ছি কি করা উচিত তার। এটা জাস্ট আমার আইডিয়ার উপর ডিপেন্ড করে সেও আরো এটাকে আরো একটু এনালাইসিস করবে। চলেন দেখি সে এখন কি দেয়, কি অ্যান্সার করে। দেখেন কত ডিটেইল আমাকে দেখাচ্ছে, হ্যাঁ? ওয়াও! যদি ছবি আপলোড করে এরকমের হয়, সেক্ষেত্রে ছবি এখানে বসবে, মাঝখানে কালার হিসেবে ফটো কার্ডের কালার হিসেবে আমার কাছে ডার্ক মনে হচ্ছে ভালো হবে। এই যে ব্যাকগ্রাউন্ড ডার্ক পার্পল নিয়ে আসছে। হুম, এই আর্ট গুলো সে ব্যবহার করতে পারবে বা করতে চায়। ফন্ট হিসেবে করি আমার পছন্দের ফন্ট। চলেন আমরা অনিক বাংলাটাকে চুজ করি ফন্ট হিসেবে। আবারও তার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। একটা কথা বলে নেই, এআই কিন্তু আপনার চেয়ে বেশি অলস। দেখেন আমি তাকে বলছি যে তোমার পরামর্শ কি, সে কিন্তু অলরেডি অ্যাপ বানানোতে চলে গেছে, অ্যাপ বানানো শুরু করছে, হ্যাঁ? সে এই ছোট, ছোট বিষয়গুলোতে সে সিদ্ধান্ত নিয়েই কাজ শুরু করে। এখন সে অ্যাপটা বানানো শুরু করছে, কিছু সময় লাগবে, আমরা অপেক্ষা করি। আর সে যে অ্যাপটা বানাবে এইটা কিন্তু আমাদের 100% মনমতো নাও হতে পারে। ওইটাকেও আমরা আরো কিছু বাগ ফিক্স করব। চলেন একটু অপেক্ষা করি আমরা। ক্লাউড আমাদের জন্য খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন একটা ফটো কার্ড বানিয়ে দিয়েছে। আমি এই ফটো কার্ডটা ডাউনলোড করে নিয়েছি। দেখেন কত চমৎকার একটা ফটো কার্ড হয়েছে। এখানে আমি যেকোনো ছবি আপলোড করতে পারি। লাইক ধরেন আমি এটা আপলোড করে দিচ্ছি। এই যে এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডেও রাখা যাবে, বাম পাশেও রাখা যাবে, কোণে গোল করেও রাখা যাবে। এই যে কোণায় গোল করে রাখতে পারবো। আর এইদিকে আমরা এটাকে মানে অপাসিটি কম বেশি করতে পারবো। আর এই যে লেখাটা আছে না, এই লেখাটাকে আমরা উপরে রাখতে পারি, নিচে রাখতে পারি বা মাঝখানে রাখতে পারি। ফন্ট সাইজ আমরা ছোট বড় করতে পারি। স্টাইল আমরা কি বোল্ড করব নাকি সাধারণ করব সেটাও এখান থেকে করতে পারি। আর সাইজ এখান থেকে আমরা নির্ধারণ করে দিতে পারি যে এটার সাইজটা কেমন হবে। ঠিক আছে? এই সবগুলা কাজ আমরা এখান থেকে করতে পারি, হ্যাঁ? এই যে বাম পাশে ছবি দিলাম, কোণায় গোল করে দিলাম, ব্যাকগ্রাউন্ডে দিলাম। আমরা এটাকে নিচে দিতে পারি। তো আমি ছবিটাকে চাইলে আবার একটু চেঞ্জ করে ফেলতে পারি। ছবিটা চেঞ্জ করি। আমি অন্য একটা ছবি দেই। ধরেন আমি এই ছবিটা দিলাম। এই ছবিটাকে আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডে আর নিচে আছে দ্যাটস ফাইন। তো আমরা এই ছবিটাকে এখন ডাউনলোড করে ফেলতে পারি। এইচডি ভার্সনে এই ছবিটাকে ডাউনলোড করতে পারি। এই যে ছবিটা আমাদের ডাউনলোড হয়েছে, ফটো কার্ড। এটা এখন আমরা যেকোনো সোশ্যাল মিডিয়ায় আমরা এখন শেয়ার করে দিতে পারি। এখন কিছু গ্যাপ এখনো রয়ে গেছে। এটাতে আমি আরো কিছু মডিফিকেশন চাই, আরো কিছু আপডেট চাই। যে আপডেটগুলো আমি তাকে আবার দিয়েছি, হ্যাঁ? আমি কি বলছি, ছবি যেন ২ এমবির বেশি আপলোড করা না যায়। কারণ যত বড় ছবি আপলোড করবে তত আমার সার্ভারের রিসোর্স ক্ষয় হতে থাকবে। এর জন্য সাধারণ মানুষ যেন খুব বেশি বড় ছবি আপলোড না করে, সর্বোচ্চ যেন ২ এমবি ছবি আপলোড করে। আর ছবিটাকে ক্রপ করা যাচ্ছে না। দেখেন আমাদের এখানে কিন্তু ছবিটা আমরা যেটা ছবিটা আপলোড করতেছি এই ছবিটাকে ক্রপ করা যাচ্ছে না। লাইক আমি যদি এটাকে ধরেন বাম পাশে কোণায় দিতে চাই, আমি চাই ধরেন এই জায়গাটাতে ক্রপ করার জন্য। আমি এটা ক্রপ করতে পারতেছি না। তো এখানে আমি আরো বেশ কিছু ছবির সাইজ ছোট বড় করা যায় কিনা, এই ছবিটাকে আরো একটু ছোট করা যায় কিনা, হ্যাঁ? এটা তো এতটুকু জায়গা নিয়ে আসছে। আরো বেশ কিছু তাকে আমার নির্দেশনা দিয়ে দিয়েছি যে এইগুলো নিয়ে কাজ করা যায় কিনা। যেমন এখানে ভেরিফিকেশন বেজ নেই। হ্যাঁ? হ্যালো খোকনের এখানে একটা ভেরিফিকেশন বেজ থাকা উচিত। হোয়াটএভার আমি আমার মতো করে এখানে আমি আমার টার্মস গুলো আমি আবার দিয়ে দিচ্ছি। আপনি তো এক্সাক্ট আমার মতোই অ্যাপস বানাবেন না। আপনি আপনার মতো করে অ্যাপস বানাবেন। তো ওই অ্যাপসটা আচ্ছা, এই বিষয়গুলো আপনাদের দেখানো হয় নাই। দেখেন এই যে কালার, হুম? আমরা এগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে নিচে দেখেন যে আম কি বলে এটাকে আর্ট গুলা, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আর্ট প্যাটার্ন কিছুই নাই। আমরা ডট দিতে পারি। আমরা তরঙ্গ দিতে পারি ঢেউয়ের মতো। আমরা জ্যামিতিক দিতে পারি গোল। আমরা গ্রিড দিতে পারি। তো যাই হোক, এখানে আমি আবার নতুন করে কিছু কন্ডিশন দিয়ে তাকে বলছি, "তুমি এখনই আবার কোড করা শুরু করো না। তোমার সাথে আমি আরো ব্রেইনস্টর্মিং করতে চাই। তুমি তোমার বিশ্লেষণ আমাকে জানাও।"
তো সে আমাকে আরো এই 8টা পয়েন্ট বিশ্লেষণ করছে। ফাইল যেন অবশ্যই 2 MB নিচে থাকে, ছবি ক্রপ করা যায় কিনা, ছবি ছোট বড় করা যায় কিনা, ভেরিফিকেশন ব্যাজ নেই, ব্র্যান্ডিং লিঙ্ক নেই, ডাউনলোড লিঙ্কটা ঠিক, আমি এখানে যাচ্ছি, এখানে ডাউনলোড লিঙ্ক না, এখানে যাচ্ছি। তো ভাষা মিক্স, এখানে দেখেন সব ভাষা সে বাংলায় দিয়ে দিছে। আর্ট প্যাটার্ন, হ্যাঁ, এখানে দেখেন তির্যক, এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো গ্রেডিয়েন্ট এই লেখাগুলো আমরা আসলে মানে ইংরেজিতেই পড়তে ভালোবাসি, তো এইটাতে একটু হাইব্রিড টাইপের ল্যাঙ্গুয়েজ দিবে। আর হচ্ছে টেক্সট মিডল বাগ, এইখানে একটা সমস্যা যেটা আমি ফেস করতেছিলাম, সেটা হচ্ছে আমি যদি এটাকে মানে মাঝে দেই, সেটা ঠিক মাঝে আসতেছে না। এই লেখাটাকে যদি আমি আরো অনেক বড় করি, লাইক সে নিচে চলে আসছে, হ্যাঁ, সে কিন্তু এখন মাঝে নাই, দেখেন মাঝখানে নাই। তো এই ব্যাপারটা কিভাবে ফিক্স করা যায়, এই বিষয়গুলো নিয়ে এখানে সে বিশ্লেষণ করছে। এখন দেখি তার বিশ্লেষণ কি, সে কি জানাইছে, কি কি করবে, এবং সেই প্রত্যেকটা পয়েন্ট এখানে কিন্তু সুন্দর করে বিশ্লেষণ করছে। এখানে সে বিভিন্ন সময় আমার কাছ থেকে বিভিন্ন মতামত দেবে, এগুলো আমি অবশ্যই মনোযোগ সহকারে পড়বো এবং চিন্তা করবো, এবং সেই অনুযায়ী এই বাগগুলো ফিক্স করব। এখানে দেখেন এটা বলতেছে যে এটা এমন একটা ফিচার যা এটা একাই 2 সপ্তাহ নিয়ে যাবে, হ্যাঁ, ছবি ক্রপ করতে গেলে। যাই হোক, এটার বদলে আমাদেরকে বলতেছে ড্রাগ অ্যান্ড রিপোজিশন, আমরা যেন রিপোজিশন করতে পারি, ইউজার সন্তুষ্ট থাকবে। হ্যাঁ, এটা ঠিক আছে, বেসিকের মধ্যে এটা যদি হয়ে যায় ফাইন। আমরা একটা ছবিটাকে ছোট বড় এখান থেকে করে জুম ইন জুম আউট করে ড্রাগ করে ছবিটাকে রিপোজিশন করতে পারি, দ্যাটস ফাইন। এটা ঠিক আছে, চলবে, ভেরিফিকেশন নেই, তুমি ঠিক বলছো। নামের পাশে ভেরিফিকেশন ব্যাপারটা আমি এখানে সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছি। তো আমি আবার এখানে তাকে আবার যদি কমান্ড দিই, সে নতুন করে আবার হয়তো দেখি আমাকে কি বিশ্লেষণ জানায় সে। এখন হয়তো সে কোড করা শুরু করবে। তাকে আমি অবশ্য আগে নিষেধ করে রাখছিলাম কোড করার জন্য, যে আগে ব্রেইনস্টর্মিং করবো, বিশ্লেষণ করবো, তারপরে আমি বললেই কেবল তুমি কোড করা শুরু করবে। সে এখানে ভাবনাগুলো ফুটায় তুলতেছে। ফাইনালি ব্রেইনস্টর্মিং করার পর সে এখন আবার কোড করা শুরু করছে। আশা করছি এই কোড করার মধ্য দিয়ে আমাদের যে অ্যাপটা তৈরি হবে, এই অ্যাপে কোনো রকমের বাগ থাকবে না। তো আমরা এখন রেজাল্টের অপেক্ষা করব। ফাইনালি আমাদের এই অ্যাপটা রেডি। আমরা যদি এটাকে ডাউনলোড করে নেই, এবং এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যাপ্লিকেশন। চলেন দেখি এখানে কি কি করা যায়। আমরা এখানে একটা ছবি আপলোড করে নিতে পারি। চলেন আগে একটা ছবি আপলোড করে নিই। আমি একটা র্যান্ডম ছবি আবার আপলোড করে দিচ্ছি। এই ছবিটাকে কি করা যায়, এই ছবিটাকে আমরা এখানে জুম করতে পারবো, আমরা এটাকে ড্রাগ করতে পারবো। আর এই ছবিটা তো ব্যাকগ্রাউন্ডে আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে আছে। আর এখানে এই যে বলেই দেয়া আছে এই ছবিগুলা কোথাও সেভ হবে না, এটা একটা প্রাইভেসি ইস্যু। আর আমি এই ছবিটাকে প্রোফাইল পিকচার হিসেবে রাখতে চাই, যেমনটা আমরা আদনানের সেই প্রোফাইলে দেখেছিলাম। তো এই বিষয়টাতে আমরা আসবো, বাট ব্যাকগ্রাউন্ডে কি করা যায় চলেন এটা দেখি আমরা। আমি এটাকে এখানে রাখলাম। আমি জুম অবশ্যই করতে পারি, আমি লেখাটাকে এক লাইনে দিয়ে দিতে পারি, আমি এই লেখাটাকে আর কি করতে পারি, আহ, আমি প্রথমত এই যেই কালারটা আছে উপরে, ওভারলি যে কালারটা আছে, কালারটাকে আরো অনেক বেশি ডার্ক করে দিতে পারি। আমরা এরকমের কিন্তু অনেক ফটো কার্ড দেখি, হ্যাঁ। এখানে আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি। ধরেন আমি এইটুকু রাখলাম, এবং এই ফন্টটা মনে হয় নিচে থাকলে ভালো হইতো, তাই না? আর এই ফন্টটা বোল্ড হইলে ভালো হইতো, আর ফন্টটা নিচে থাকলে ভালো হইতো। এই ফিচারটা এই আমাদের এই অ্যাপে আছে। তো আর এই যে এখানে ফুটারটাকে আপনি চাইলে অফ করে দিতে পারেন, বা আপনি এটা চাইলে দিয়ে দিতে পারেন। ফুটারটাতে আমি আমার ইউআরএল ব্যবহার করব, আপনি চাইলে আপনি আপনার ফেসবুক ইউআরএল ব্যবহার করতে পারেন। তো এটা ডান, আমরা এই ছবিটাকে ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করলে দেখেন সে প্রায় 1 MBর বেশি সাইজের একটা ছবি তৈরি হয়েছে। মানে এটা আমি যদি এখন আপনাকে জুম করে দেখাই, কোনো ফাটার কোনো চান্স নাই, মানে খুবই হাই কোয়ালিটির একটা ছবি হয়েছে। তো এটা হলো আমরা ব্যাকগ্রাউন্ডে কিভাবে একটা ছবি ব্যবহার করে আমরা একটা ফটো কার্ড খুব সহজেই তৈরি করতে পারি। আমরা এই ধরনের বিভিন্ন রকমের কোটেশনের জন্য কিন্তু বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলো থেকে কোটেশন দিতে পারি, বা আপনি আপনার মনের কথাটাও এখানে লিখে এরকমের মানে খুব দ্রুত এখানে কাস্টমাইজ করে আপনি এই ধরনের ফটো কার্ড বানিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। এখানে ডিজাইন তো ডেফিনেটলি আমাদের ডিজাইন সুন্দর হচ্ছে। ও আরো বেশ কিছু কাজ করা যায়, লাইক আপনি যদি এই ফুটারের কালারটা চেঞ্জ করতে চান, উই হ্যাভ দ্যাট অপশন। আপনি এটাকে এরকমের করতে পারেন, এরকমের করতে পারেন, এরকমের করতে পারেন। মানে এখান থেকে ফাইনালি আপনি এখান থেকে কোনো একটা কালার পিক করতে পারেন, হ্যাঁ। লাইক ইফ ইউ ওয়ান্ট রেড ইউ ক্যান ডু দ্যাট। তো এই ফিচারগুলা আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। চমৎকার বিষয়টা, আমরা এটা হচ্ছে ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে কি করা যায় সেটা দেখলাম। আর কি করতে পারি, আর এটাকে আমরা এই ছবিটাকে প্রোফাইলে রাখতে পারি লাইক দিস।
আমরা যদি ছবিটাকে প্রোফাইলে রাখি সেক্ষেত্রে কি করা যাবে, এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা আমরা টপে রাখতে পারি, এই প্রোফাইলটাকে আমরা বটমে রাখতে পারি। এই যে আমরা বটম রাইটে দিয়ে দিলাম, প্রোফাইলটা বটম রাইটে চলে আসছে। আমরা অনেক সময় এই পাশে অনেকেই রাখে, আমরা দেখি। আমরা আর কি করতে পারি, আমরা প্রোফাইলের যেই সার্কেলটা আছে সার্কেলটাকে ছোট করে দিতে পারি। হ্যাঁ, আমরা এটাকে ধরেন টপে রাখলাম, আমরা এটাকে এই সাইজে রাখলাম। আমরা ভেতরের যে ছবিটা আছে দেখেন পুরা ছবিটা চলে আসছে, এটা আমি আপনি চাই না। আমরা কি চাই, ছবিটাকে জুম করে দেব, শুধু আমার ফেসটা এইখানে এইভাবে আসবে, ভালো লাগবে। তো আমরা এটাকে এইভাবে করতে পারি। নিচে নামবো, নিচে নামার পরে এটা আমরা কিন্তু সব কিছুর জন্য যদি আমরা ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করি ফাইন, আর আমরা যদি এখানে প্রোফাইলও ব্যবহার করি তারপরেও কিন্তু আমরা এই সাইজগুলো এখান থেকে নির্ধারণ করতে পারবো। আর ব্যাকগ্রাউন্ডের কালার আপনি যেটা চুজ করতে চান সেটা এখান থেকে চুজ করে নিতে পারেন। আপনি যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারেন, দ্যাটস নট এ প্রবলেম এট অল। তো আমি এইটাই রাখতেছি। আর এখানে দেখেন গ্রিডের শেড দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর পিছনে সুন্দর গ্রিড চলে আসছে। আর এই অ্যালাইনটা কি হবে, আপনি চাইলে টপে রাখতে পারেন, আপনি চাইলে বটমে রাখতে পারেন, বাট এই মুহূর্তে আমার মনে হয় এটা মাঝখানে রাখলে সবচেয়ে বেশি সুন্দর হবে। আর এই যে ফন্টগুলো নিয়ে আমরা আগে যে কাজগুলো করছি সেই কাজগুলো এখনো করতে পারি। আপনি চাইলে নিচের ক্রেডিটটাকে বাদ দিয়ে দিতে পারেন, জাস্ট লাইক দিস, অ্যান্ড ডাউনলোড, বুম, আপনার এই ফটো কার্ডটা রেডি। এখন চলেন আমরা একটু আদনানের সাথে কম্পেয়ার করি যে কাদের ফটো কার্ড বেশি সুন্দর। এটা হচ্ছে আদনানের ফটো কার্ড, আর এইটা হচ্ছে আমাদের ফটো কার্ড। তো আমাদের এটাতে লর্ডস অফ কাস্টমাইজেশনের সুযোগ আছে। আর এইদিকে দেখেন, এই যে আমি এখানে আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আমি এখানে বসাই দিছি, কেউ চাইলে আমাকে এখানেও ফলো করতে পারবে। আর সুন্দর একটা এখানে টপে লোগো আছে। এখানে দেখেন আমি এইগুলাকে মনিটাইজ করব অ্যাডসেন্স দিয়ে। আমি হয়তো পরবর্তীতে এর উপর ভিডিও বানাবো যে কিভাবে এই অ্যাপগুলো মনিটাইজ করে আয় করা যায়। তো এখন আমার হাতে আমার অ্যাপটা আছে, এই অ্যাপটাকে এখন আমাকে অনলাইনে নিয়ে যেতে হবে। তো অনলাইনে নিয়ে যাওয়ার জন্য আমার অবশ্যই একটা হোস্টিং লাগবে, আই হ্যাভ দ্যাট। পাবলিক করার জন্য আমি চলে যাচ্ছি হোস্টিংগারে। হোস্টিংগারে কেন যাচ্ছি, হোস্টিংগার হচ্ছে আমার পছন্দের শীর্ষে একটা হোস্টিং। আই ইউজ দ্যাট মাই সেলফ, কেননা এটা সিকিউর এবং তুলনামূলক সস্তা। আপনারা কেউ হোস্টিংগারের হোস্টিং ব্যবহার করতে চাইলে আমার কুপন কোড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আমি একটা এক্সট্রা কমিশন পাবো, যেই কমিশন আমাকে এই ধরনের চমৎকার ভিডিও বানাতে হেল্প করবে। আর আপনিও হোস্টিং কেনার সময় এক্সট্রা ডিসকাউন্ট পাওয়ার জন্য আমার কুপন কোড ব্যবহার করতে পারেন। আমি আমার কুপন কোড এবং অ্যাফিলিয়েশন লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা হোস্টিং কেনার সময় অবশ্যই আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এবং ডিসকাউন্ট কুপন ব্যবহার করে হোস্টিং কিনবেন। তো আমি চলে যাচ্ছি যেই ওয়েবসাইটে আমি এই অ্যাপটিকে হোস্ট করতে চাই, সেই ওয়েবসাইটে। সো এখানে আমি আপলোড করব। এখানে আমার পাবলিক ফোল্ডারের ভিতরে একটা টুলস নামে একটা ফোল্ডার করা আছে। এই টুলসের মধ্যে আমি এই অ্যাপটা রাখবো। এছাড়াও এখানে আমার কিন্তু আরও বেশ কয়েকটা অ্যাপ আছে, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। এবং নেক্সট এখানে আরও চমৎকার সব অ্যাপ আসবে। তো আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিছি, মানে আমার অ্যাপের যেই নামে আমি ইউআরএলটা তৈরি করতে চাচ্ছি। ক্রিয়েট, ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। আমি এখন ফাইলটাকে আপলোড করে দেব। এই যে এটা ফাইল, আমি এই ফাইলটাকে আপলোড করার আগে অবশ্য ইন্ডেক্স চেঞ্জ করে নেব, INDEX। হ্যাঁ, ইন্ডেক্স নামে আগে এই ফাইল আছে, আমি এটাকে আগে এখানে আপলোড করি, পরে এখানে চেঞ্জ করব। আপলোড হয়ে গেছে, এটাকে আমি এখন রিনেম করে ফেলবো ইন্ডেক্স নামে। ইন্ডেক্স নামেই রাখবেন অলওয়েজ, যদি আপনার ওয়েবসাইটে একটা ফাইল থাকে। আমার বেশ কিছু অ্যাপস আছে, যেই অ্যাপসগুলোতে যেমন আমি যদি এটাতে যাই, এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে। হ্যাঁ, হোয়াটএভার। তো কোডলি আমাদের এখন সার্ভারে আপলোড হয়ে গেছে। লেটস ভিজিট দ্যাট ইউআরএল। ইট শুড লাইভ, ইয়েস, দ্যাটস ইট। তো এটা এখন আমাদের সামনে চলে আসছে। নাও উই ক্যান ক্রিয়েট ফটো কার্ড হিয়ার ইজিলি। লেটস ট্রাই লাইক দিস। আমি ছবিটাকে ব্যবহার করতেছি, আমি জুম করতে পারি, জুম ইন জুম আউট করতে পারি। হ্যাঁ, ইট ইজ ওয়ার্কিং। এই লেখাটাকে নিচে দিয়ে দিব, লেখাটাকে জুম করে দিব, ইট ইজ ওয়ার্কিং। আর একটু চেহারাটা একটু দেখাই। হ্যাঁ, ভালো লাগে। ফন্ট বোল্ড হোক, বোল্ড ফন্টই ভালো লাগে। আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে ফন্টটাকে আমাদের সিঙ্গেল লাইনে নিয়ে আসি। আমরা এখানে মাল্টি লাইনে করতে পারি, মানে একটা ছবি বানানোর পর আমি আরেকটা ছবি বানানোর জন্য কি করব, সুন্দর একটা ফটো কার্ড হয়ে যাচ্ছে। আমরা এটাকে প্রোফাইল দিচ্ছি, আমরা এটাকে মিডলে দিব, মিডল চুজ করব এখান থেকে, মাঝখান থেকে। আর ছবিটাকে একটু বড় করে দিচ্ছি। প্রোফাইল পিকচার না, ভিতরের ছবিটাকে জুম ইন করে দিচ্ছি। এখানে গ্রিড দিয়ে দিচ্ছি, ইয়েস।
লেখাটাকে আমরা চাইলে ছোট বড় করে নিতে পারি, আপনার ইচ্ছা। কেউ নিতে চায় না। হ্যাঁ, এটা ফাইন আছে। আমি ফুটারটাকে হিডেন করে ফটো কার্ড ডাউনলোড করে দিচ্ছি। এটাকে আমি এখন আপনাদের সামনে আমার ফেসবুক পেজে আপলোড করে দিচ্ছি। এই তো ডান। নেক্সট পোস্ট, নট নাও। আপনারা এই পোস্টের রিভলটা চেক করে দেখবেন, এসে এই পোস্টটাতে কেমন লাইক কমেন্ট হচ্ছে, এটা রইলো। আজকের পর থেকে আপনারা আমার হ্যালো খোকন পেজের মধ্যে এই ফটো কার্ড দিয়ে বানানো অনেক ছবি দেখতে পাবেন। তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করবো না। এমনিতেই ভিডিওটা স্টেপ বাই স্টেপ করতে গিয়ে অনেক বড় হয়ে গেছে। আশা করছি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন। যারা এখনো পর্যন্ত আছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা একটু কমেন্ট করে জানান যে কে কে ধৈর্য নিয়ে ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন। পরবর্তীতে কোন বিষয়ের উপর টিউটোরিয়াল দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি হাজির হব আপনাদের সেই পছন্দের টিউটোরিয়াল নিয়ে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।